জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। আশা করি মায়ের কৃপায় সবাই সুস্থ এবং ভালো আছেন। আমিও বেশ ভালো আছি মায়ের কৃপায়। তো অনেকদিন আগে আমি সবাইকে বলেছিলাম যে আমার মায়ের ক্যান্সার, তো ক্যান্সার এখন অনেকটা ভালো আছে কৃষ্ণকালী মায়ের নাম জপ করে, আর জবা ফুল খেয়ে অনেক ভালো আছে। তো আমার মা কিন্তু এখন আমার বাড়িতে এসেছে। আমি অবশ্যই আপনাদের সবাইকে আমার মাকে দেখাবো যে আমার মায়ের কিন্তু পুরোটাই একটা অপারেশন করা, এখানকার যে হাড্ডিটা সেটাও কিন্তু বের করে নেওয়া হয়েছে। লকডাউনের সময় কিন্তু মায়ের অপারেশন হয়েছে, তারপরেও 2-3 বার সার্জারি হয়েছে। খুব ক্রিটিক্যাল অবস্থা ছিল, তারপরেও মা এখন ভালো আছে, সুস্থ আছে। অবশ্যই আমি দেখাবো, আর কৃষ্ণকালী মায়ের মন্দিরে মাকে নিয়ে যাব। আর আমার মা কোচবিহার থেকে এসেছে, গ্রাম থেকে এসেছে কোচবিহারে। তো আমি মাকে বলেছিলাম, মানে এখানে যা যা জিনিস পাওয়া যায় না, আমি মাকে বলেছিলাম নিয়ে আসতে, তো মা নিয়ে এসছে। তো চলো তোমাদেরকে দেখাই যে আমার মা কী শাকসবজি নিয়ে এসেছে। চলো। তো এই দেখো বন্ধুরা, মা আমার কত শাকসবজি নিয়ে এসেছে দেখতে পাচ্ছ। তো এটা হচ্ছে ডাঁটা, যেটা হচ্ছে লাল শাক। লাল শাকের মধ্যে যে ডাঁটাটা হয়, মানে এইখানে রানীগঞ্জে পাওয়া যায় লাল শাক, কিন্তু ডাঁটাটা যে থাকে না, সেটা খুব পাতলা পাতলা থাকে, মানে মাছের ঝোল দিয়ে খাওয়া যায় না। তো এটা মাছের ঝোল দিয়ে খেতে বেশ ভালো লাগে। তো কারা কারা এটা মাছের ঝোল দিয়ে খাও অবশ্যই আমাকে জানাবে। দেখো খুব নরম কিন্তু এগুলো তোমরা, মানে তোমাদের কি বলবো, দেখো অনেক নরম। তারপরে এটা হচ্ছে কচুরলতি, দেখো কতগুলো নিয়ে এসছে কচুরলতি। মানে এই কচুরলতি তোমরা কে কে চেনো অবশ্যই কমেন্টে জানাবে। এই দেখো কচুরলতিগুলো দেখতে পাচ্ছ, মানে গাড়িতে নিয়ে এসছে, শুকিয়ে গেছে। কালকে যেহেতু সকালবেলায় বাবা বাজার থেকে কিনে এনেছে, তারপরে কিন্তু পাঠিয়েছে, কেন মাঠে ঘাটে কে যাবে এখন উঠাতে। তো কচুরলতি যেগুলো কচু হয়, শোলা কচুগুলো, বড় বড় কচুগুলো, সেই কচুর গোড়া দিয়ে কিন্তু এই লতিটা বের হয়। তোমরা কী নামে এঁকে চেনো অবশ্যই বলবে। আর এটা কিন্তু শুকনো মাছ দিয়ে খেতে খুব ভালো লাগে। তো তার জন্য দেখো আমার জন্য চিংড়ি যে শুকনো মাছগুলো হয়, সেই মাছগুলো নিয়ে এসেছে। দেখো চিংড়ি শুকনো মাছ দিয়ে, এটা ভোলা মাছ দিয়ে বলেছিলাম, বাবা মানে শুনতে পাইনি। তো চিংড়ি মাছ নিয়ে এসছে, এটা চিংড়ি মাছ দিয়ে রান্না হবে এই কচু। আর এতগুলো এনেছে কি বলবো। আর এই দেখো এটা হচ্ছে গাছের উচ্ছে। তো গাছের উচ্ছে মেয়ের বাড়িতে আসছে মা, তো তার জন্য গাছের উচ্ছে যে কটা ছিল মা কিন্তু উঠিয়ে নিয়ে এসেছে। আর তারপরে দেখো এখানে এটা হচ্ছে হলেন আলু। এখানে কিন্তু লাল আলুগুলো পাওয়া যায়, কিন্তু এরকম সাইজের পাওয়া যায় না। আর এখানে না আলুগুলো সেরকম হয় না। তো মা এটা শখ করে একটাই নিয়ে এসছে। আর ভাইপো যেহেতু এসেছে একা, এত মানে জিনিসপত্র নিয়ে, ব্যাগ দুটো ব্যাগ, তারপরেও এত জিনিস নিয়ে এসেছে। আর এগুলো তোমরা চেনো, এগুলো হচ্ছে ঢেমসি শাক। এই শাকগুলোকে ঢেমসি শাক বলা হয়, খেতে বেশ ভালোই লাগে। আর এই দেখো পাট শাক নিয়ে এসছে অল্প, এই দেখো পাট শাক। আর এটা হচ্ছে ঢেঁকিয়া শাক। তোমরা কী শাক নামে এটা চেনো অবশ্যই কমেন্টে জানাবে। এটা কিন্তু ঢেঁকি শাক, খেতে বেশ ভালোই লাগে, রসুন দিয়ে ফোড়ন দিলে দারুণ লাগে। তো এইগুলো শাকসবজি নিয়ে এসেছে। এত শাকসবজি আমি কবে বানাবো, কবে খাবো জানি না। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবে।